আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, ভারতীয় একটি যুবক এক নাগিনের প্রেমে পড়ে যায় এবং সেই সাথে আপনারা আরও জানতে পারবেন নাগিনের সাথে প্রেম করার পর সেই যুবকের কি এমন হয়েছিল যার কারণে সেই যুবকের পুরো পরিবার ধ্বংস হয়ে গেল এবং যুবকটিও খুব বাজেভাবে মৃত্যুবরণ করলো। এবং এই সম্পূর্ণ ঘটনাটি জানতে আমাদের সাথেই থাকুন। তার আগে চলুন মহান রাব্বুল আলামিনের কাছে একটু প্রার্থনা করে নেই। হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমাদের সবসময় সংযত করুন এবং ভালো কাজ করার তৌফিক দান করুন এবং খারাপ কাজ করা থেকে বিরত রাখুন। সেই সাথে আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া আমার প্রত্যেকটি মুসলিম ভাই ও বোনের নির্যাতন ও জুলুম বন্ধ করে তাদের শেফা দান করুন, আমিন। তো চলুন বন্ধুরা, মূল ঘটনায় ফিরে আসা যাক। বন্ধুরা, ভারতের একটি প্রত্যন্ত গ্রাম সীতারামপুর এবং এই গ্রামটি অবস্থিত একটি জঙ্গলের পাশেই এবং সেখানে একটি ছোট্ট গ্রামও রয়েছে এবং সেই গ্রামে জলন্ধর নামের এক যুবক বসবাস করত এবং সেই যুবকটি ছিল খুবই সুদর্শন এবং অসাধারণ ব্যবহারের অধিকারী এবং সেই যুবকটি প্রতিদিন জঙ্গলের ভিতরে কাঠ কাটতে যেত এবং সেখানে গিয়ে সে এমন কিছু অনুভব করত যা এর আগে সে কখনো করেনি। অর্থাৎ সে মনে করত তার আশেপাশে হয়তো কেউ একজন রয়েছে যে তাকে সবসময় ফলো করছে এবং সে বিষয়টাকে খুব একটা পাত্তা না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং কাঠ কাটতে শুরু করে। এবং এমন সময় সে একটি আওয়াজ শুনতে পায়, যে আওয়াজটি এই গভীর জঙ্গলের আগে সে কখনো শোনেনি। আওয়াজটি ছিল একটি মেয়ের, যে খুবই সুরালো কণ্ঠে গান গাচ্ছিল এবং এই সুরালো কণ্ঠের গান শুনে জলন্ধর একটু অবাক হয়ে গেল এবং সে গানের মোহিত হয়ে গেল এবং এক পর্যায়ে জলন্ধর তার কাট কাটা বাদ দিয়ে সেই গানের দিকেই মনোযোগী হয়ে পড়লো এবং সে বলতে শুরু করলো, এত সুন্দর গান আমি এর আগে কখনো শুনিনি, আর এমন সুর তো আগে কখনো শুনিনি, কি হতে পারে এটা? আর এই জঙ্গলে একটি মেয়ে আসলোই বা কোথা থেকে? এই বলে সে সেই সুরালো কণ্ঠের পিছু পিছু দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে সে এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যে জায়গাটি ছিল একটু ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য, কেননা এই জঙ্গলে জলন্ধর অনেক বছর ধরেই আসছে, কিন্তু এমন জায়গা সে এর আগে কখনো দেখেনি বা এমন জায়গার কথা কারোর মুখ থেকে কখনো শুনিও নি। এবং সেই জায়গায় একটি মন্দিরের মতো কিছু একটা রয়েছে এবং সেখানে যখনই জলন্ধর যায় তখন গানের শব্দটি মনে হয় খুব কাছ থেকে আসছে এবং এরপর সে মন্দিরের ভিতরে ঢুকে যায়। সেখানে অপরূপ সুন্দরী একটি মেয়ে বসে আছে এবং সেই গান বলছে এবং পাশে বেশ কিছু সাপ রয়েছে এবং সেই সাপগুলোকে দেখে মনে হচ্ছিল সেই সাপগুলো এই মেয়েটিকে পাহারা করছে। এবং জলন্ধর তার নিজের জীবনের মায়া না করে সে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায় এবং মেয়েটির চোখের দিকে তাকাতে সে আরো বেশি অবাক হয়ে যায়। এবং সে মেয়েটি ছিল অবিশ্বাস্য সুন্দরী এবং মেয়েটির সবকিছু ঠিকঠাক থাকলেও মেয়েটির চোখ দুটি ছিল একটু ভিন্ন, অর্থাৎ লালটে কালারের, যেটা দেখে মনে হচ্ছিল মেয়েটি সাধারণ হলেও অসাধারণ।